হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করব ডিজিটাল মার্কেটিং এর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ই-কমার্স। ই-কমার্স কি তোমরা সবাই জানো। বেসিক্যালি এই যে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, মিশো বলো, যত অ্যাপস তোমরা দেখছো ফর শপিং, বেসিক্যালি এই অনলাইন শপিংটাকে ই-কমার্স বলা হয়। As a digital marketing professional, it is very important to have a very good hold on e-commerce. কেন? বিকজ ই-কমার্স এমন একটা জায়গা যেখানে প্রচুর প্রচুর অপরচুনিটিস রয়েছে। সো এই হিউজ অপরচুনিটিটাকে গ্র্যাব করার জন্য তোমার কাছে যদি ই-কমার্সের ভালো নলেজ থাকে, ইন দ্যাট কেস ইয়োর ক্যারিয়ার ইজ গোয়িং টু ফ্লাই। কেননা দেখো, যত বড় বড় কোম্পানি লাইক অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো আমি বড় বড় কোম্পানির নাম নিচ্ছি, এরকম আরো থাউজেন্ডস অফ কোম্পানিজ আর দেয়ার। অ্যান্ড আজকের ডেটে প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্টস কিন্তু অনলাইনে রাখছে, অ্যান্ড অল দিস কোম্পানিজ নিড পিপল হু আর এক্সপিরিয়েন্সড অন ই-কমার্স। সো ই-কমার্স কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারলে। তো যদি তোমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছো কোথা থেকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজের কেরিয়ার করতে চাইছো, তাহলে এটা মেক শিওর করবে সেই কোর্সের মধ্যে যেন ই-কমার্স কভার করে দেওয়া হয়। সো এই ভিডিওটাতে আমি ছোট্টর মধ্যে একটু ডিসকাস করব যে এক্স্যাক্টলি ই-কমার্স কিভাবে কাজ করে, ই-কমার্স এর মধ্যে কি ধরনের কাজ তোমরা এক্সপেক্ট করতে পারো, কি ধরনের কাজ তোমাদের করতে হবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, যদি তোমার নিজের বিজনেস থাকে তাহলে আমি যে জিনিসগুলো বলবো, এই সিম্পল জিনিসগুলো তুমি তোমার বিজনেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে তোমার অনলাইন বিজনেসকে বড় করতে পারো, তোমার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়াতে পারো, তোমার প্রোডাক্টস যদি মার্কেট প্লেসে লিস্টেড থাকে তাহলে সেখান থেকে সেগুলোর সেলস বাড়াতে পারো। এ লট ইউ ক্যান ডু ফ্রম দ্যাট। সো বেসিক্যালি ই-কমার্সের মধ্যে দুভাবে কাজ করা যায়। একটা তো তুমি তোমার কোম্পানির নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারো, সেখানে তুমি তোমার প্রোডাক্টসকে লিস্টিং করতে পারো, সেই ওয়েবসাইটটাকে তুমি নিজেই মেনটেন করলে যাবতীয় যা দরকার সেগুলো তুমি নিজেই করতে পারো। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ যে মার্কেট প্লেস গুলো আছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এরকম প্রচুর মার্কেট প্লেস আছে ফর ডিফারেন্ট প্রোডাক্টস। ডিফারেন্ট মার্কেট প্লেস আছে। যদি তুমি হোটেলের বিজনেস হয়ে থাকো তাহলে অফকোর্স জোম্যাটো, সুইগি। তো তোমার প্রোডাক্টের জন্য যে মার্কেট প্লেসটা আছে সেই মার্কেট প্লেসে তুমি তোমার প্রোডাক্টটাকে লিস্টিং করে দিতে পারো। নাও যদি তুমি ফার্স্ট ওয়েটা চুজ করে থাকো, দ্যাট ইজ মেকিং ইয়োর ওন ওয়েবসাইট, যে আমি কোনো মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করবো না, আমি আমার নিজের ওয়েবসাইট তৈরি করব। সেখানে তোমাকে যেটা করতে হবে আমি ছোট করে বলে দিই, কেননা এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। দ্যাট ইজ তোমাকে ওয়েবসাইটটাকে এসইও করতে হবে, ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, খুব ভালো ইউআই ইউএক্স ডিজাইন রাখতে হবে যাতে ইউজার্সরা সেটা পছন্দ করে। সেকেন্ড থিং, ওয়েবসাইটের কিছু স্পন্সর্ড অ্যাডস রান করতে হবে, দেন কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। এইসব জিনিস করে তোমাকে নিজের ওয়েবসাইটটাকে পপুলার করতে হবে। সো বেসিক্যালি যদি তুমি ফার্স্ট ওয়েটা চুজ করো, দ্যাট তুমি নিজের ওয়েবসাইট তৈরি করবে, তাহলে দিজ আর দ্য ওয়েজ যেটা করে কিনা তুমি তোমার ওয়েবসাইটের যে রিচ আছে সেটাকে বাড়াতে পারো। নাও if you are choosing the second way, that is through marketplace, তো সেখানে কয়েকটা স্পেসিফিক জিনিস থাকে যেগুলো তোমাকে করতে হবে সো দ্যাট মার্কেট প্লেসে তোমার র্যাঙ্কিং যেন হাই হয়ে যায়। অ্যামাজন খুলে দেখবে যে যখন তুমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট সার্চ করছো, ফর এক্সাম্পল আমি শ্যাম্পু কিনতে চাই। সো ফার্স্ট যদি আমি শ্যাম্পু কিনতে চাই, আমার ড্রাই হেয়ার আছে, তো তার জন্য আমি গুগলে গিয়ে টাইপ করলাম শ্যাম্পু ফর ড্রাই হেয়ার। তো গুগল থেকে অনেকগুলো সাজেশন বেরোবে, প্রথমে একটা থাকবে, দ্বিতীয় একটা থাকবে, তৃতীয় একটা থাকবে, ফোর্থে একটা থাকবে। তো এই যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা কিন্তু ডিপেন্ড করছে কিভাবে সেই কোম্পানি নিজের প্রোডাক্টকে অ্যামাজন বা ফ্লিপকার্টে লিস্টিং করেছে সেটার উপরে। সো এখানেই চলে আসে প্রোডাক্ট লিস্টিং, উইচ ইজ ভেরি এসেনশিয়াল পার্ট অফ ই-কমার্স। ই-কমার্স যারা করে, যারা ই-কমার্স নিয়ে কাজ করে, যারা ই-কমার্স স্পেশালিস্ট হয়, তাদের মেইন কাজই হচ্ছে প্রোডাক্টটাকে লিস্ট করা ইন মার্কেট প্লেস। তো লিস্টিং করতে গেলে কি কি করতে হয়? ফার্স্ট তো অবভিয়াসলি প্রোডাক্টটা তুমি লিস্ট করবে, মানে প্রোডাক্টটা তুমি সেখানে এন্ট্রি করবে, সেখানে কিছু প্রসিডিউরস থাকে, সেটা বেসিক জিনিসটা তোমাকে করতে হবে। সেকেন্ড, প্রোডাক্টের এক্সক্লুসিভ ফটোগ্রাফস সেখানে তোমাকে দিতে হবে, কেন যত ভালো তুমি ফটোগ্রাফস দিতে পারবে প্রোডাক্টটাকে সামনে থেকে পেছন থেকে যতটা ভালো করা যায়, তাহলেই কিন্তু ক্লায়েন্টসরা সেটা দেখে অ্যাট্রাক্টেড হবে। তার সাথে সাথে তুমি কিছু ডেমনস্ট্রেশনস ভিডিওস দিতে পারো, যেই ভিডিওগুলোতে তোমার প্রোডাক্টটা এক্স্যাক্টলি কিভাবে ইউজ হয় সেটা বোঝা যাবে। ধরো কোনো একটা ড্রেসের তুমি
ছবি দিচ্ছ, সেই ড্রেসটার সামনে দিয়ে ছবি দিলে, একটা ক্লোজ আপ ছবি দিলে যেখানে ফ্যাব্রিকটা বুঝতে পারলো যারা তোমার কাস্টমার্স আছে, অ্যান্ড তার সাথে সাথে একজন মডেলকে সেই ড্রেসটা পরিয়ে, সেটা ধরো একটা ফর্মাল ড্রেস, তাহলে একদম সেই মডেলটা ফর্মাল ড্রেসটা পরে অফিসের মধ্যে এন্ট্রি করছে। তো জিনিসটা তখন কি হয়, যারা ভিউয়ার্স আছে তাদের কাছে জিনিসটা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে চলে যায়, যে সে এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স করতে পারে যে এই প্রোডাক্টটা যদি আমি কি পারচেস করি তাহলে আমার কি ধরনের ফিলিং আসবে। সো এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়ানো, এটাই কিন্তু একজন ই কমার্স স্পেশালিস্টের কাজ। সো ফার্স্ট থিং হয়ে গেল হচ্ছে লিস্টিং। নাও নেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডেসক্রিপশন। যে কোনো প্রোডাক্টেরই একটা ডেসক্রিপশন পার্ট থাকে, অ্যান্ড সেই পার্টটাকে ফুলফিল করতে হয়, জাস্ট লাইক এনি আদার। যে কোনো তুমি ইউটিউব যদি ভিডিও বানাও, তারপরে ভিডিওটা আপলোড করার পরও একটা ডেসক্রিপশন থাকে, সেরকমই যখন তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা যে কোনো প্ল্যাটফর্মে কোনো প্রোডাক্ট আপলোড করবে, প্রোডাক্টটা লিস্টিং করার পর তারপর চলে আসবে ডেসক্রিপশন। নাও সেই ডেসক্রিপশনটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। সেখানে তোমাকে যেটা করতে হবে, দ্যাট ইজ প্রাইমারিলি কিওয়ার্ডস দিয়ে তোমাকে সেই ডেসক্রিপশনটাকে খুব সুন্দর করে লিখতে হবে, যাতে সেই প্রোডাক্টটা যেটা তুমি আপলোড করছো সেটা যেন সার্চেবল হয়। নাও এটা কিভাবে করবে, এক তো তুমি হেল্প নিতে পারো সেই ওয়েবসাইট থেকেই। ধরো অ্যামাজনে তুমি পার্টিকুলার একটা কোনো প্রোডাক্টকে লিস্টিং করতে চাও, তোমাকে সেম ক্যাটাগরি থেকে তুমি দেখে নিতে পারো আদার্স যে প্রোডাক্টগুলো লিস্টেড আছে তারা ডেসক্রিপশনে কি কি ইউজ করেছে। সো সেম কিওয়ার্ডস গুলো তুমি তোমার নিজের ডেসক্রিপশনেও ইউজ করবে, আর সেটা যখন তুমি ইউজ করবে তখনই কিন্তু তোমার যে সার্চিং হবে, যখন কেউ সেই প্রোডাক্টটা পার্টিকুলারলি সার্চ করবে, তখন কিন্তু তোমার প্রোডাক্টটা তার সার্চে অ্যাপিয়ার করার চান্সেস বেশি হয়ে যাবে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, এগেইন এটা ডেসক্রিপশনের মধ্যেই পড়ে যাচ্ছে, প্রোডাক্ট স্পেসিফিকেশন। দেখো আমরা সবসময় যখন কোনো দোকানে যাই, তো আমরা সেই জিনিসটাকে ধরে, সেটার দাম দেখে, সেটাকে অনেকক্ষণ হাতে নিয়ে অনেক কিছু করতে পারি, বাট যখন আমরা ভার্চুয়ালি জিনিসটাকে দেখছি, তো বেসিক্যালি হাতে তো ধরতে পারছি না, যতটা পড়ে, যতটা ওর মধ্যেই এক্সপিরিয়েন্স করা যায় সেটাই আমরা করার চেষ্টা করি। তার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে প্রোডাক্টের স্পেসিফিকেশন গুলো ঠিকমতো দেওয়া খুব ইম্পর্টেন্ট। যেরকম প্রোডাক্টের সাইজ হতে পারে, প্রোডাক্টের মেটেরিয়াল হতে পারে, প্রোডাক্টের ইউজেজ কিছু একটা ম্যানুয়াল হতে পারে, যে প্রোডাক্টটাকে এক্স্যাক্টলি কিভাবে ইউজ করব। কিছু এরকম কশন দিয়ে দিতে পারো যে প্রোডাক্টটাকে টেক কেয়ার কিভাবে করতে হয়। ধরো তুমি ফর এক্সাম্পল সিলভার অক্সিডাইজড জুয়েলারি সেল করছো, তো সেখানে তুমি প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে লিখে দিলে যে তুমি যদি এই সিলভার অক্সিডাইজড জুয়েলারিটাকে লং টার্মের জন্য রাখতে চাও, তাহলে তোমাকে সেটাকে কিভাবে প্রিজার্ভ করতে হবে। তো এরকম ছোট ছোট জিনিস যেগুলো দিয়ে তুমি তোমার প্রোডাক্টের ভ্যালুটাকে বাড়াতে পারবে ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার্স। নাও এবার যখন এই কাজগুলো হয়ে গেল, তখন চলে আসে প্রাইসিং। নাও প্রাইসিং, যেরকম তুমি কোনো জিনিস একটা দোকানে বিক্রি করছো, তাহলে তুমি তোমার একটা এমআরপি বা তোমার একটা দাম তুমি একটা ডিসাইড করে নিলে, যে আমি কোনো কাস্টমার আসলে তাকে এই দামটা বললো, ফর এক্সাম্পল তুমি 100 টাকা বললে তাকে, সে তোমার সাথে অবশ্যই বার্গেন করবে। আর যখন বার্গেন করবে, তুমি মনে করলে যে ওকে আপ টু 80 আমি যাব, 80-তে যদি সে রাজি হয় আমি দিয়ে দেবো জিনিসটা, আর সে যদি 80-র নিচে বলে তাহলে আমি তাকে দেবো না। সো দিস ইজ সিম্পল, আমরা এরকম ভাবেই ক্যালকুলেট করে থাকি। বাট ইন কেস অফ লিস্টিং, তুমি যখন প্রোডাক্টটাকে লিস্টিং করছো, তখন কিন্তু তার প্রাইসটাকে তোমাকে একটু অন্যভাবে ক্যালকুলেট করতে হবে, আর এখানে অনেকগুলো ছোটখাটো জিনিস থাকে। সো ফার্স্ট থিং তো তোমাকে অ্যানালাইজ করতে হবে যে তোমার যারা কম্পিটিটরস আছে তারা কি প্রাইস রেঞ্জ রেখেছে। বিকজ তার থেকে যদি তুমি খুব কম দিয়ে দাও, ধরো তোমার কম্পিটিটরসরা প্রাইস রেখেছে অ্যারাউন্ড 100, তুমি যদি সেটা 50 টাকায় দিয়ে দাও, এগেইন এই যে মার্কেট প্লেস, এখানে কি হবে, একটা সেন্স চলে আসবে বা কাস্টমারের একটা সেন্স চলে আসবে যে তোমার প্রোডাক্টটা ইজ নট আপ টু দ্য কোয়ালিটি। বিকজ এতগুলো প্রোডাক্ট কাস্টমার দেখতে পাচ্ছে, তখন সে কি করবে, সেটাকে রিজেক্ট করে দেবে। অ্যান্ড অ্যাগেইন সেম থিং, তুমি যদি আবার প্রচন্ড হাইলি প্রাইস করে দাও, যে তোমার যারা কম্পিটিটর তাদের থেকে অনেক বেশি প্রাইস, তখনও লোকে ভাববে আরে বাবা এটা তো অনেক বেশি দাম, আমি নেব না। ইয়েস, তখনই তুমি প্রাইসটা হাই করতে পারবে যদি তুমি সে ধরনের কিছু ভ্যালু এডিশন কাস্টমারকে দিতে পারো। তো প্রাইসিং এর সাথে সাথে যেটা তোমাকে দিতে হবে, দ্যাট ইজ ডিসকাউন্টস। প্রত্যেকটা প্ল্যাটফর্মে তোমরা দেখবে যে হিউজ ডিসকাউন্টস অফার করা হয়। এই যে ডিসকাউন্ট অফার করা হয়, তার মানে কি কোম্পানিরা প্রফিট করে না, সব কি 50% দিয়ে দেয়, কোম্পানি কি লসে যাচ্ছে না। দিস ডিসকাউন্টস আর গিভেন জাস্ট টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স। যত বেশি তুমি ডিসকাউন্ট দিতে পারবে, যত বেশি তুমি তোমার প্রাইস পয়েন্টটাকে নিয়ে প্লে আউট করতে পারবে, ডিসকাউন্ট দিলে, কুপনস দিলে, এরকম যত বেশি নতুন নতুন জিনিস মাথা থেকে বের করতে পারবে যে কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায় রিলেটেড টু দ্য প্রাইস পয়েন্ট, তত বেশি কাস্টমার্সরা কিন্তু তোমার প্রোডাক্টের দিকে অ্যাট্রাক্টেড হবে।
সো যখন সবকিছু তুমি করে ফেললে, এবার যেটা অবভিয়াসলি তোমাকে করতে হবে, দ্যাট ইজ সার্চ অপটিমাইজেশন। নাও একটা সার্চ অপটিমাইজেশন তুমি করে নিয়েছো কিন্তু ডেসক্রিপশন পার্টে। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে যে প্রোডাক্টটা তুমি লিস্টিং করছো সেটার এসইও করতে হবে কিন্তু গুগলে। বিকজ দেখো, সবসময় যে তোমার প্রোডাক্টটাতে ডিরেক্টলি কোনো কাস্টমার চলে যাবে ফ্রম অ্যামাজন অর হোয়াটসোএভার যে ওয়েবসাইট তুমি ইউজ করছো ফর লিস্টিং, সেটা না। মেনলি সার্চ কিন্তু হয় গুগলে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে। এখন বিং সার্চ ইঞ্জিনেও অনেক কিছু সার্চ হয়। সো এই দুটো সার্চ ইঞ্জিন যেটা আছে ম্যাক্সিমাম ইউজ হয়, সো গুগল অ্যান্ড বিং, এই দুটো তোমাকে প্রোডাক্টটাকে এসইও করতে হবে। সো দ্যাট গুগলে যখন কোনো কাস্টমার সেই প্রোডাক্টটা বা সেই ক্যাটাগরিটা দিয়ে সার্চ করবে, তোমার প্রোডাক্টটা যাতে লিস্টিং এর মধ্যে আসে অ্যান্ড সেটা যেন গুগলে ফিচার করে। বিকজ যত বেশি গুগলে ফিচার করবে তত বেশি চান্সেস থাকে সেই প্রোডাক্টটার উপর ক্লিক হওয়া। অ্যান্ড অবভিয়াসলি তোমরা জানো যে পেপার ক্লিক যেটা হয়, যত বেশি ক্লিক হবে তত বেশি চান্সেস থাকে সেই প্রোডাক্টটা সেল হওয়া। সো মোটামুটি এই কয়েকটা জিনিস তোমাকে করতে হবে ইন অর্ডার টু লিস্ট ইয়োর প্রোডাক্ট। এখন মোটামুটি তোমার লিস্টিংটা ডান হয়ে গেছে ইন এনি প্ল্যাটফর্ম, দ্যাট ক্যান বি অ্যামাজন, দ্যাট ক্যান বি ফ্লিপকার্ট, দ্যাট ক্যান বি মিশো অর এনি প্ল্যাটফর্ম। এরপরে যে ইম্পর্টেন্ট কাজটা থাকে, দ্যাট ইজ স্পন্সার্ড অ্যাড, স্পন্সার্ড ভিডিও, মানে প্রোডাক্টটাকে প্রমোট করা। তুমি লিস্টিং করে দিলে প্রোডাক্টটা রয়েছে, বাট কনজিউমার্সরা তো জানে না প্রোডাক্টটা রয়েছে যে সেখানে। এবার তোমাকে প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করতে হবে। কিভাবে করবে? স্পন্সার্ড অ্যাডস, ফেসবুক অ্যাডস করতে পারো, গুগল অ্যাডস করতে পারো, ইউটিউব অ্যাডস করতে পারো। বেসিক্যালি সবই গুগল অ্যাডস এর মধ্যেই পড়ে যায় বা ফেসবুক অ্যাডস এর মধ্যেই করে যায়। সো অবভিয়াসলি অ্যাজ আ ডিজিটাল মার্কেটিয়ার তুমি ফেসবুক অ্যাডস জানো, তুমি গুগল অ্যাডস জানো, তো সেইখানে তোমাকে কিন্তু এই অ্যাডস গুলো দিতে হবে। এবার এতগুলো স্টেপ করার পর যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রোডাক্টটা সেল হবে। নাও প্রোডাক্ট সেল হয়ে গেল মানে কিন্তু অ্যাজ আ ডিজিটাল মার্কেটিয়ার তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে না। ইনফ্যাক্ট এখন গিয়ে তোমার কাজটা স্টার্ট হচ্ছে। বিকজ তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো প্ল্যাটফর্মে যে প্রোডাক্টগুলোর রেটিং সবচেয়ে বেশি থাকে, 5 রেটিং থাকে, 4.5 রেটিং থাকে, সেই প্রোডাক্টগুলো ফিচার করা সেই প্ল্যাটফর্মের মধ্যে চান্সেস সবচেয়ে বেশি হাই থাকে। সো তোমার প্রোডাক্টের রেটিং যদি হাই না হয় তাহলে কিন্তু যতই তুমি এসইও করো, যতই তুমি যাই করো না কেন, আলটিমেটলি তোমার প্রোডাক্টটা কিন্তু সেই প্ল্যাটফর্মের মধ্যে ভালো র্যাঙ্ক করতে পারবে না। নাও ইন অর্ডার টু ডু দ্যাট, কিভাবে তুমি এই জিনিসটাকে করবে, বা এটা একটা খুব ডিফিকাল্ট পয়েন্ট হয়ে দাঁড়ায় ফর ডিজিটাল মার্কেটিয়ার্স। কেননা ক্লায়েন্ট তোমাকে প্রেশার দেবে যে আমার সেল তো হচ্ছে কিন্তু সেলটা বাড়ছে না কেন। অ্যান্ড অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার তোমার কাজই হচ্ছে সেলটাকে বাড়ানো। সো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, এগেইন ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট মার্কেটিং টেকনিক্স। ডিফারেন্ট মার্কেটিং টেকনিক্স বের করে কাস্টমার্স যারা তোমার প্রোডাক্টে ইউজ করছে তাদেরকে বলতে হবে আপনারা রিভিউ দিন, আপনারা রেটিংস দিন, রেটিংসের ডিফারেন্ট লিঙ্কস পাঠাতে হবে। কনজিউমারের কাছ থেকে রেটিংস নিতেই হবে। অ্যান্ড প্রেফারেবলি সেটা যদি 4.5 আসে, 5 আউট অফ 5 আসে, যে ধরনের রেটিং আর কি যেখানে থাকে। নাও যখনই তুমি এরকম 5-10টা রেটিং পেয়ে যাবে অ্যান্ড একটা কনসিস্টেন্সি থাকবে যে তোমার প্রোডাক্টটা সেল হচ্ছে, তোমার কাস্টমাররা রেটিং দিচ্ছে, এগেইন তোমার আরেকটা কাস্টমার আসছে প্রোডাক্টটা কিনছে, এগেইন রেটিং দিচ্ছে, তখনই কিন্তু দেখবে আস্তে 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 ইয়োর পেজ ইজ গোয়িং টু টেক অফ। তোমার প্রোডাক্টের পেজের ভিজিবিলিটি বেড়ে গেছে, তোমার প্রোডাক্টের সেল বেড়ে গেছে, তোমার প্রোডাক্টে তখন তুমি নিজেই দেখতে পারবে যে অনেক জায়গায় ফিচার করছে। যখন হয়তো তুমি নিজে ফোন স্ক্রল করছো, তোমার প্রোডাক্টটাই ফিচার করছে। সো এই জিনিসটা একদিনে অবশ্যই হয় না, এটা করতে টাইম লাগে, বাট এটাই হচ্ছে এক্স্যাক্টলি একজন ই কমার্স স্পেশালিস্টের জব। ছোট করে বলে দিলাম যতটুকু একটা ভিডিওতে বলা যায় যে এক্স্যাক্টলি ই কমার্সে কিভাবে কাজ করতে হয়। তো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা প্লিজ যে কোনো কোর্স করার আগে একবার জিজ্ঞেস করে নেবে সেখানে ই কমার্সটা ইনক্লুডেড আছে কিনা। তাদের জন্য বলে দিচ্ছি যারা হয়তো ই কমার্স শেখোনি, যে ই কমার্স এমন কিছু ডিফিকাল্ট জিনিস না। যতটুকু আমি বলে দিলাম, একটু যদি এই জিনিসগুলো নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করো, শিখে নিতে পারবে। ইটস ভেরি ইজি। অ্যান্ড সেকেন্ড থিং, যদি ই কমার্সের কাজ পাও, কোথাও চান্স পাও, ডেফিনেটলি সেই কোম্পানিতে জয়েন করো, তারাই তোমাকে শিখিয়ে দেবে। বেসিক্যালি ই কমার্স এই যে স্পেসটা, এটাতে কিন্তু যত না কেউ তোমাকে শিখিয়ে দেবে তার থেকে বেশি তোমার এক্সপিরিয়েন্স তোমাকে শেখাবে। বিকজ যত বেশি তুমি প্রোডাক্ট লিস্টিং করবে, যত বেশি এসইও করবে, তত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে যে এক্স্যাক্টলি কি করলে কোন প্রোডাক্টটা ভালো চলে। আর সবসময় যে এই ট্রেন্ডস গুলো একরকম থাকে তা না। হয়তো একটা জিনিস তুমি আজকে করলে একটা প্রোডাক্ট হিট হয়ে গেল, কালকে আবার সেম থিংটা করলে সেই প্রোডাক্টটা হিট হলো না। বিকজ ট্রেন্ডস গুগলে তোমরা জানো যারা ডিজিটাল মার্কেটিয়ার্স আছো যে অলওয়েজ দে আর চেঞ্জিং।
ই কমার্স এমন একটা স্পেস যেখানে প্রচুর ইনকাম করার অপরচুনিটিস আছে। যারা ই কমার্স মার্কেট লিস্টার্সরা থাকে একবার গুগল করে দেখে নেবে তাদের স্যালারি কি হয়, হিউজ স্যালারি তারা পায়। অ্যান্ড অলসো এরকম প্রচুর ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার্স আছে যাদের কাজই হচ্ছে অ্যামাজন বা যে কোনো প্ল্যাটফর্মে প্রোডাক্ট লিস্টিং করে দেওয়া, আর সেটার জন্য তারা একটা হেফটি ফিস চার্জ করে। সো একটুখানি এই স্কিল সেটটা অ্যাকোয়ার করে নিলে কিন্তু তুমিও একটা হাই পেইং জব পেয়ে যাবে। হোপফুলি ইন দিস ভিডিও আমি তোমাদের ই কমার্স রিলেটেড কিছু ডাউটস আর কনফিউশনস ক্ল্যারিফাই করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বাংলায় বিজনেসকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।